ফ্রেন্ডস, গীমা দালালের ভিডিওটা দেখলাম। যথারীতি শুরু হলো ভায়োলেন্টলি অ্যাটাক। সে যাকেই হোক, মর্কট বলে সে বোধহয় দাদাভাইকে অ্যাটাক করলো, ওয়াইটি দাদাভাই সঞ্জয় দা, এবং তাকে ভায়োলেন্টলি অ্যাটাক করলো। বললো বুকের খাঁচায় এমন লাথি মারবে যে তার প্রাণ উড়ে যাবে, মানে মার্ডার থ্রেট। তারপরেই টিনাকে অ্যাটাক করলো, কারণ টিনাকে বলা হচ্ছে যে এক গুঁয়ে যে দি নানা রকম কথা টিনার সম্বন্ধে এখন রটছে তো চতুর্দিকে। এখন ব্যাপারটা হচ্ছে, ডিয়ার ফ্রেন্ডস, অনেক দর্শক বন্ধু আমাকে এসে রিকোয়েস্ট করছেন যে টিনার উচিত এই ভিডিওটা, যেটা জলনদীপ করেছে আর কি, এই ভিডিওটা ডাউনলোড করে রাখা। কারণ ওই ভিডিওতে সে ওপেন থ্রেড দিচ্ছে, কারণ টিনা তো বাচ্চা নিতে লাঠি সোঁটা নিয়ে যাবে না। যেমন ওই লোকটা, তেমনি তার প্রসাদ দালাল, আর তেমনি তার দর্শকেরা। এই দর্শকেরাই বলেছিল না, বিচুটি পাতা লাগাও, সিসিটিভি লাগাও, এসব করে তো কিছুই হবে না। টিনা তো যাবে আইনের হাত ধরে, আর টিনা বোধহয় যাবেও না। রিট পিটিশনে শুনেছি যেটুকু, যে রিট পিটিশনে জাজ পুলিশকে খবর দেন, পুলিশকে আদেশ দেন, খবর দেন নয়, সরি ভাষাটা একটু ভুল হয়ে গেল, পুলিশকে আদেশ দেন, এবং পুলিশ নিয়ে গিয়ে সন্তান নিয়ে আসবে, পুলিশ গিয়ে সন্তান নিয়ে আসবে। এবং তখন যে কোন লাঠি সোটা কাজে আসবে, কারণ আইনের লাঠির আগে পৃথিবীতে অন্য কোনো লাঠি চলে বলে তো আমার জানা নেই, ঠিক আছে? তো এই নোংরা মহিলা নোংরা করে, নোংরার কাছ থেকে নোংরামি আশা করি, দোগলার কাছ থেকে দোগলামি আশা করি, বিশ্বাসঘাতকের কাছ থেকে বিশ্বাসঘাতকতা আশা করি, মূর্খের কাছ থেকে মূর্খামো আশা করি। সুতরাং অবাক হওয়ার কিছুই নেই, বুঝতে পারছেন তো? মানে টিনাও এই ব্যাপারগুলো জানে। টিনা আজকাল ভার্চুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেই না, ওকে বারণ করে দেওয়া হয়েছে, দেখেই না। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, আমাকে তোমরা অনেকেই বলছো যে টিনাকে সাজেশন দেওয়া উচিত যে এই ভিডিওটিও ডাউনলোড করে রাখুক। দেখো, আমি সাজেশন দিতে পারি, ডিসিশন লেবার মালিক কিন্তু সেই মানুষটি নিজে। কারণ আমাদের প্রত্যেকের কিন্তু স্বাধীনতা আছে নিজের বাড়িতে কি করব সেটা ডিসাইড করার, এমনকি নিজের চ্যানেলে বসে কি করব সেটা যদি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুক ঠুকে বলি যে এটা আমার চ্যানেল, আমি এখানে যা খুশি তাই করব, যা খুশি বলবো, যা খুশি তাই করব, মানে অন্য লোকের ইনকনভিনিয়েন্স করে নয়, যেটা গীমা দালাল করছে, ভায়োলেন্টলি কথা বলে বা অন্য লোককে বেবাজা ছোট করে, অন্য লোককে বেবাজা ছোট করে, সেটা কিন্তু আইনও অ্যালাউ করে না। কারণ বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ যেটা আইন আমাদের দেয়, যে ফান্ডামেন্টাল রাইটস 5টা আছে, তার প্রথম রাইট হচ্ছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা যেটা দেয় তার ক্লজটা মনে আছে তো, উইদাউট ক্রিয়েটিং এনি ইনকনভিনিয়েন্স টু আদার্স। ঠিক আছে, তুমি এমন কিছু বলতে পারো না যেটা অন্য লোকের ইনকনভিনিয়েন্স ক্রিয়েট করে, ঠিক আছে? তো ফিরে আসি মোদ্দা টপিকে, ডিসিশন নেবার মালিক কিন্তু সেই মানুষটি। আপনারা নিজেরাই ভেবে দেখুন না, আজকে টিনা যদি আমাকে বলে যে আন্টি তুমি তোমার বাড়িতে সবুজ রং করো, সাদা রংটা ভালো লাগছে না, বা আমি যদি আপনাদের কাউকে বলি যে আপনাদের কারোর ধরুন হলুদ কালারটা খুব পছন্দ, ইয়েলো কালারের ড্রেস পরতে পছন্দ করেন, আমি এখানে বললাম না না আপনি সবুজটা পরুন, সবুজটা আপনাকে বেশি মানাবে। আপনি আমার কথা শুনতেও পারেন, নাও শুনতে পারেন, হ্যাঁ? আপনার হলুদ পছন্দ, তারপরেই হয়তো রেড পছন্দ, আমি বললাম বলে আপনি কি সবুজ পড়তে শুরু করবেন? ইজ ইট এক্সপেক্টেড? কোনো সুস্থ মানুষকে, সুস্থ মস্তিষ্কের মানুষ এটা এক্সপেক্টও করে না। যারা এক্সপেক্ট করে সেটাকে অ্যাকচুয়ালি বিলিভ করা বলে, যে আমি যা বলবো তুমি সেটা তুমি তাই করতে বাধ্য। এবং বুলি করার দলে কিন্তু আমি নেই। তো টিনা আমার ভিডিওর মাধ্যমে জানতেই পারবে, আমি থাম্বনেলেই দিয়েছি যে ভিডিওটা ডাউনলোড করে রেখো মা। এটা, আর টিনা যখন এই প্রসেসে আছে, ওর লিগাল টিম রয়েছে, সুতরাং টিনার পক্ষে বেস্ট তো লিগাল টিম ভাবে, ঠিক আছে? তো একটা সাজেশন দেয়া হলো, তারা অ্যালার্ট হয়ে যাবে, তারা দেখবে এই ভিডিওটা, ঠিক আছে? টিনা হয়তো এই লোকটার ভিডিও দেখেও না। তাহলে এই সাজেশনের পয়েন্টটা এখানে শেষ হলো। আপনারা রিকোয়েস্ট করেছিলেন, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, গীমা দালালের ভিডিও অকথ্য গালিগালাজ এবং ভায়োলেন্সে ভর্তি। আয় না বাচ্চা নিতে আয়, বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলে দেবো, না মাথা ফাটিয়ে দেবো, এরকম কিছু একটা বললো। প্রথম কথা হচ্ছে টিনা তো আসবে আইনের হাত ধরে, আইন আসবে, টিনা তো আসবে না। এবার আইনকে কোন বাঁশ দিয়ে পেটাবি পেটা, তারপরে কন্টেম্পট অফ কোর্টের আওতায় এসে নিজেরাই ভেতরে হয়ে যাবি। ওই যে 498 কেসে 2 দিন মানে 1 ঘন্টা গিয়েছিল না, পুরো পরিবার নিয়ে, লজ্জা নেই শরম নেই, সেটাকেও বেচতে এসছিল। বুড়ো বাপের বিপি ডাউন হয়ে গেছিল,
লজ্জা শরম তো এই লোকটার নেই, সেটাকেও বেচতে এসছিল যে 1 ঘন্টা আমি গেছি, মানে করুণ তিল লাজ নেই, বুঝতে পারছো তো? মানে সে করেছে তার কোনো লাজ নেই, দেখুন তিল লাজ। আমি করব তোরা বলবি কেন, আমি করব তোর দেখবি কেন, আর আমি করব তুই ব্যবস্থা কেন নিবি। বেশিরভাগ যে কলতলার মাসিগুলো টিনার কমেন্ট বক্সে নোংরা নোংরা কমেন্ট লেখে না, তাদের এইটাই মেন্টালিটি। হাজব্যান্ড মারবে, শাশুড়ি গাল দেবে, শ্বশুর খোঁটা দেবে, কিন্তু মেয়েরা সহ্য করবে। সংসার করতে গেলে একটু মানিয়ে নিতে হয়, এমনকি হাজব্যান্ড যদি রেট লাগায় তাহলেও মানিয়ে নিতে হয়। যে কালকের কমেন্টটা আমি পড়লাম, সংসার করতে গেলে মানিয়ে উভয় তরফ থেকে নিতে হয়, হাজব্যান্ডের তরফ থেকেও মানিয়ে নিতে হয়, ঠিক আছে? নতুন লোক যখন বাড়িতে আসে, টিনাদের বাড়িতে আমরা কি দেখলাম, বৌদি চা খেতে পারতো না, তার জন্য হরলিক্স আনা হতো। বৌদি লুচি পরোটা খেতে পারে না, তার জন্যে বাড়ি শুদ্ধ সবার লুচি হচ্ছে। ওই দিদামার ইয়েতে, দিদামার জন্য যখন ফাংশন হয়েছিল, বাড়ি শুদ্ধ সবার লুচি হচ্ছে, অনুষ্ঠান করে লুচি খাওয়ানো হচ্ছে, লুচি আলুর দম হেন তেন সব খাওয়ানো হচ্ছে সেদিন। জেনারেল বাড়িতে হলে বাড়িতে হাঁড়িই চড়তো না, কিন্তু শুধুমাত্র বৌদির জন্য ভাত হয়েছিল। সুতরাং নতুন যে মেয়েটি আসবে, তোমরা যার কাছে এক্সপেক্ট করছো যে সেই মেয়েটি এই বাড়িকে নিজের বাড়ি বলে মনে করবে, তাহলে তো তাকে আগে সেই ফিলটা দিতে হবে যে এটা তার নিজের বাড়ি। কিছু বলতে গেলেই, বাপের বাড়ির সম্বন্ধে কথা বলতে গেলেই, বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি সব কিছু হয়, শ্বশুরবাড়ির কল্যাণের কথা ভেবে মেয়েদের এগোনো উচিত, শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি। এবং ফেসবুকেও অনেক পোস্ট দেখেছি, যেসব মেয়েরা বাপের বাড়ি করে তারা শ্বশুরবাড়ির পক্ষে হানিকারক, এই ধরনের একটি পোস্ট আমি দেখেছিলাম। অবশ্যই এটি পুরুষ মানুষ লিখেছিল। ব্যাপারটা হচ্ছে, মেয়েরা শ্বশুরবাড়িতে আসার পর বাপের বাড়ি কেন করে? শ্বশুর বাড়িতে তারা ঠিক সেই যোগ্য সম্মান বা সেই স্থানটাই পায় না। মানুষ একটা জায়গা থেকে শেকড় উপরে চলে আসে, মেয়েরা তো সেই কলমকাঠি গাছের মতো, একটা জায়গা থেকে তাদের শেকড় উপরে নিয়ে আসা হয়, দ্বিতীয় জায়গায় তাকে শেকড় গাড়তেই দেওয়া হয় না। তাহলে সেই বেচারি মেয়েটা কি করে বলুন তো? শ্বশুর বাড়িতে যদি নিজের জায়গা মানুষ না পায়, তাহলে সে তো বাপের বাড়ির দিকেই ঝুঁকে থাকবে, যেখানে মানুষ স্নেহ পাবে, যেখানে মানুষ আদর পাবে, যেখানে তার একটা কথা আবদার শোনা হবে, সেই দিকেই তার ধ্যানটা থাকবে। যাই হোক, গেমা দালাল অকথ্য ভায়োলেন্স দিয়ে ভিডিওটা করলো, আর এখানেও কিন্তু সেই ছেলেপুলে বড় হলে তারপর পরকীয়া করতে পারো, নিজের এই পয়েন্ট অফ ভিউকে সাপোর্ট করলো। দুধের বাছা ছেড়ে দিয়ে পরকীয়া করতে চলে গেছে। হ্যাঁ রে বাবা, ছেলেপুলে বড় হোক, তারা একটা বয়স অ্যাচিভ করুক, তারপর হয়তো জীবনে বিস্বাদ এলো, বেস্বাদ বললো কথাটা, বেস্বাদ মানে জানি না, বিস্বাদ বোধ হয়, বিস্বাদ এলো, বনিবনা হচ্ছে না, তখন তুমি প্রেম করতে পারো। মানে পরকীয়া ছেলেপুলে বড় হয়ে গিয়ে করলে ক্ষতি নেই, তার আগে করলে ক্ষতি। মানে এই সমস্ত দোগলা মানুষের থেকে আর কি এক্সপেক্ট করবে? ওই জন্যই তো বললাম, বিশ্বাসঘাতকতা করবে, দোগলামো করবে, মিথ্যেবাদী, মিথ্যে বলবে, এগুলো এক্সপেক্টেড। সুতরাং আজকাল আর অবাক হই না, ওয়াইটি খুললেই যখন এই নোংরামোটা দেখি না, আজকাল আর অবাক হই না। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সেই একই কথা, আর এখন কিন্তু তার সে মস হতো না আগে যে মানুষ, এখন কিন্তু সে গলেছে। অ্যাকচুয়ালি এরা ভেতর সবই বুঝছে। সেদিন ওই লোকটা কি বলল, যে আমার ছেলে যেখানেই থাকবে ভালো থাকবে, যেখানেই থাকবে, মাইন্ড দ্য ওয়ার্ড ডিয়ার ফ্রেন্ডস, যেখানেই, মানে হি ইজ নট শিওর কি ছেলে তার কাছেই থাকবে, বুঝতে পারছো? বাকি কথাগুলো ফালতু নোংরামো কথাবার্তা, মানে দর্শক ঠকানো কথাবার্তা, কারণ ভিউ টানার জন্যে। ওকে, ওর দর্শকরা তো ওই রকমই, যারা বলে যে বাচ্চা নিয়ে আইনি লড়াই চলছে, আশপাশে বিচুটি পাতা লাগাও, সিসিটিভি লাগাও, তাহলে তাদের আর তুমি যুক্তি দিয়ে কি বোঝাবে? ডিয়ার ফ্রেন্ডস, এইখানেই যে কলতলার মাসিগুলো এখনো বলে চলে যে টিনা এতদিনে কেন দেখতে গেল না, টিনা ওই রূপোর আংটিটা 200 টাকার কিনেছে, ওইটা জন্মদিনে গিয়ে পরিয়ে দিয়ে আসতে পারতো সত্যিকারের মা হলে। ব্যাপারটা হচ্ছে, এইবার বুঝতে পারছো জন্মদিনে সে কেন যায়নি। আজকে আইনে হাত ধরে যাবে বলছে, সেখানে বলছে আয় না, গেমা দালাল বলছে। এখন তো গেমা দালালের সঙ্গে তার মালিকের একদমই কোনো বনিবনা নেই,
যেটুকু দেখো তোমরা কিন্তু সেগুলো লোক ঠকানো জিনিস, জাস্ট বিজনেসের জন্যে একসঙ্গে হয়। ওই যে গেছিলো জিন্দাবাদ জিন্দাবাদ করতে মিছিলে গেছিলো না হাইকোর্টে, সেইখানে হয়তো পেট্রোল খরচটা দুজনে ভাগাভাগি করে নেবে, ওই জন্য একসঙ্গে গেছে। কিপ্টের অনেক জ্বালা, বুঝতে পারছো? কিপ্টে একটা পয়সা খরচা করার আগে সেই পয়সাটা বাঁচানোর তোরগুলো জেনে নেয়। ওইখানে ওইটুকুই, তাও সেই চা খাওয়া হচ্ছে একসঙ্গে দাঁড়িয়ে দুজনে খায়নি, বাইরে দাঁড়িয়ে মন্তব্য করছে, গাড়ির মধ্যে বসে ও বকবক করছে, আর বকবকানিটা কেটে দিয়ে জ্বলন্তি ফাল ধরলো। আমার চ্যানেল, তুই বকবি, তাই হয়? তো যাই হোক, আজকে গিমা দালালও কি বললো, যে ছেলেটা 1-2 দিনের জন্য মার বাড়ি থাকলো, চলে এলো, সেটা আলাদা কথা। তার মানে কি আইন যে নিজের পথে চলবে এরা বুঝতে পারছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, ওই যে সেবিকা ম্যাডাম এই গেমা দালালকে আশ্রয় করেই তো নিয়ে এসছেন ওয়াইটিতে। ওনার কাছে বিনীত অনুরোধ যে এই ভিডিওগুলো উনি কি দেখেন না? আজকে একটা চ্যানেল থেকে ওনার একটা বার্তা পেলাম যে ওই ত্রিকোণ প্রেমের কাহিনী সম্বন্ধে আর কেউ কথা বলতে পারবে না, পুলিশ ইনস্ট্রাকশন দিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আমি জীবনে এদের নিয়ে ভিডিও করিনি, করবও না, কারণ আমি এই ব্যাপারটা বিশেষ জানি না। কিন্তু একটা কথা বলুন তো, নিজেদের যেই সব কিছু বলা হয়ে গেল, সমস্ত ভিউ কামানো হয়ে গেল এই স্টোরিটা থেকে, তারপরে এসে ইনস্ট্রাকশানটা দেওয়া হচ্ছে, এবং এই ইনস্ট্রাকশানটা শুধুমাত্র আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যে। এদের যারা পেয়ারের লোক তারা কিন্তু ভিডিও দিব্যি করে চলেছে, ঠিক আছে? সেই ছেলেটির চ্যানেল ডিলিট হয়েছে, সেই মেয়েটির চ্যানেল ডিলিট হয়েছে। আচ্ছা, এইভাবে যে ছেলে মেয়ে দুটোর মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো, মেয়েটি কিন্তু গেছিল নির্বিবাদে সংসার করতে, ঠিক আছে? এইভাবে যে যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো, আপনাদের কি মনে হয় এই ছেলেটি আর মেয়েটি জীবনে একসঙ্গে সুখী হবে? জীবনে ছেলেটি কোনোদিন তার মেয়েটিকে মাফ করতে পারবে যে তার একটা 2.5 লাখের চ্যানেল খতম হয়ে গেল এই মেয়েটির জন্যে? এবং মেয়েটিও কোনোদিন এই ছেলেটিকে মাফ করতে পারবে? এই মানুষ দুটো কোনোদিন মিলবে? আচ্ছা, সেবিকা ম্যাডাম এসে হুমকি দিচ্ছেন যে কেউ এদের নিয়ে ভিডিও করবেন না। ব্যাপারটা হচ্ছে, আপনাদের ভিউ কামানো হয়ে গেছে, আপনাদের দলের লোকেরা ভিডিও করে করে সারা দিন ধরে লাইভ করে একজন আপনাদের দলের কন্টেন্ট ক্রিয়েটার। এখানে তো সব গ্রুপবাজি দেখি, এখানে সব গ্রুপবাজি দেখে স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, আপনার দলের কন্টেন্ট ক্রিয়েটাররা এক দিন এই টপিক নিয়ে সারা দিন ধরে লাইভ করেছে, যত ভিডিও নামিয়েছে সব এই টপিকে, কাল অবধি, আজও সকালে অবধি একটা ভিডিও এসে গেছে। সুতরাং যত ভিউ কামিয়ে নেওয়া হয়ে গেছে, রেভিনিউ আর্ন হয়ে গেছে, এইবার আপনাদের তরফ থেকে আর কিছু বলার নেই। এইবার বেশি বললে হয়তো আপনাদের ভুল ত্রুটিগুলো ধরা পড়ে যাবে, তাই নাকি? তাই এটাকে এখন পুলিশের আওতায় দেয়া হয়েছে বলে বলা হচ্ছে বিচারাধীন মামলা, এর উপর না হয় কেউ ভিডিও করবেন না। আমি ভিডিও জীবনে করিনি এই টপিক নিয়ে, কারণ যে ব্যাপারে বিশেষ জানি না সেই ব্যাপারে কি বলবো। তো সুতরাং আমার কথাটা গায়ে লাগার কথা নয়, কিন্তু ইন জেনারেল বলছি ম্যাডাম, এই টপিক নিয়ে আপনারা তো এত দিন ধরে ভিডিও করে চললেন, কাল অবধি ভিডিও হয়েছে, নিজেদের যেই ভিউ কামানোটি হয়ে গেছে, এখন বলছেন এই টপিকে কেউ আর ভিডিও করবে না। তো ধ্যান রাখুন ম্যাডাম, আপনার দলের কেউ যেন ভিডিও না করে বা লাইভ না করে, ঠিক আছে? কারণ ব্যাপারটা হচ্ছে, আপনি বললে বা আপনার দলের লোকেরা বললে কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের মতো নিরীহ কন্টেন্ট ক্রিয়েটারদের, ঠিক আছে? যারা ভিডিও টু ভিডিও কথা বলে, যারা ভেতরের খবর নিয়ে কোনো দিন কথা বলে না, ঠিক আছে? কোনো কল রেকর্ড ছাড়ে না, কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়ে না। আমাদের মতো নিরীহ যারা কন্টেন্ট ক্রিয়েটার, তা ধমকি চমকিগুলো তাদের বই চলে না। আমাদের বাক স্বাধীনতা নেই, যত বাক স্বাধীনতা হচ্ছে এই গ্রুপিদের, গ্রুপবাজি করে যারা ভিডিও করে, তাই না? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ফিরে আসি টপিকে। তোমরা যেটা বলছো যে টিনাকে বলো এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে, টিনা যদি আমার ভিডিও দেখে এই সাজেশন সে পেয়ে যাবে। টিনার সঙ্গে পার্সোনাল কোনো যোগাযোগ আমার নেই, কিন্তু ভিডিও থ্রু দিয়ে ওকে বার্তা দিয়েছি। এবার ডিসিশন নেবার মালিক কিন্তু সে প্রাপ্তবয়স্ক মহিলা, সে নিজের ডিসিশন নিজে নিতে যথেষ্ট সক্ষম। আচ্ছা, এইবার ফিরে আসি টিনার এই কোর্ট কেসের ব্যাপারটায়। লিগ্যাল নোটিশ সার্ভ হবে, তার আগেই ওরা বলে দিল 22 তারিখে ছেলে পেয়ে যাচ্ছে। একটা কথা গিমা দালালের উদ্দেশ্য করে বলতে চাই, 22 তারিখে ছেলে পেয়ে যাচ্ছে কে বলেছে? কে বলেছে 22 তারিখে ছেলে পেয়ে যাচ্ছে? টিনা নিজেও বলেনি, এবং টিনার হয়ে আমি ভিডিও করি, আমিও তো কোনোদিন বলিনি
যে 22 তারিখে ছেলে পেয়ে যাবে। 22 তারিখে একটা শুনানির ডেট ছিল, সে শুনানিটা হয়তো সেদিন হয়ইনি, এত ভিড় ছিল সেদিন, লেট করে শুনানি হলেও হয়তো পুরোটা কমপ্লিট হয়নি। আবার তারিখ পড়েছে, যে তারিখটা টিনা আমাদের জানানো প্রয়োজন বোধ করেনি, জানায়নি। ঠিক আছে, সব কথা এই ব্লগারটার মতো, ওই চুল্লুকর ব্লগারটার মতো বলতে হবে তার তো কোনো মানে নেই। আর ও সব কথা আপনাদের বলে নাকি, যেটি বলে ঠিক তার অপোজিটটা ঘটে ওর লাইফে, ঠিক আছে না? আর টিনার তো মানে যে উঠলেও দোষ, বসলেও দোষ, হাঁটলেও দোষ, শুলেও দোষ। টিনার মায়ের একটা ভিডিওতে দেখা যাচ্ছে টিনা ঘুমোচ্ছে। ওই হ্যাশট্যাগ চুড়েল বলে একজন আছে, যার একটা চ্যানেল টিনা উড়িয়ে দিয়েছিল স্ট্রাইক মেরে। এই চ্যানেলটিতেও যা নোংরামো শুরু করেছে, এখানে যদি টিনার নজর পড়ে এর ভবিষ্যৎ কী আছে আমি জানি না। তো সেই চ্যানেলে বলছে টিনার সঙ্গে টিনার মায়ের নাকি ভীষণ বিভৎস ঝগড়া লেগেছে। কোন টপিকটা নিয়ে না, টিনা দুপুরে ঘুমোচ্ছে সেটা ওর মা ক্যাপচার করেছে। বোঝো ঠেলা, মানে মা মেয়েরও লাটালাটি লাগছে, এইটা হচ্ছে তার কন্টেন্ট। কত বড় মিথ্যে কথা। সেই সময় ঠাম্মা ফোন দেখছিলেন, টিনা ঘুমোচ্ছিল। একটু পরে ঠাম্মা বোধহয় শুয়েছিলেন, টিনা ফোন দেখছিল। মা যখন ওই ব্লগটা করেছিলেন, ওই ব্লগটা আমিও দেখেছি। বিকেলে যখন শাশুড়ি বৌমা উপরে বসে টাইম পাস করছিলেন, মানে ছাতে, টিনা এসে চা করে দিয়ে গেল। সেখানে উনি কি বললেন, মা একটু হয়তো শুয়েছে, টিনা ফোন দেখছে। পরিবেশে মানে বাড়িতে যা হচ্ছে, যারা ট্রু ব্লগার হয় তারা তো স্ক্রিপ্টেড জিনিস দেখায় না, বাড়িতে যা হচ্ছে উনি সেইভাবে ওটা দেখিয়েছেন। ঠিক আছে, আজকে গিমা দালাল বলছে যে ভিডিওটা ধার নিয়েছে টিনার বৌদির কাছ থেকে, কারণ ক্যামেরাটা ওর হাতে ছিল। মানে এদের মাথাগুলো একবার দেখানোর কথা নয়। টিনার ফোন, টিনা তাকে বলেছে ক্যামেরা করে দিতে, ক্যামেরাটা টিনার বৌদির হাতে ছিল, সুতরাং কন্টেন্টটা টিনার বৌদির হয়ে গেল। আর দ্বিতীয় কথা, পরিবারে আবার ভাগাভাগি হয় নাকি, একসঙ্গে তোলা হয়। বলছে ওই ভিডিওটা হয়তো ওরা করেছিল নিজেদের ব্লগে দেবে বলে। প্রথমত কথা হচ্ছে যে ব্লগটা করে ওটা টিনার মা করেন, ওরা বলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবং টিনার মা ভিডিও করে বলেও লোকে একবারে বুক ফেটে মরে যায়, বুঝতে পারছো তো? টিনার মা কেন ভিডিও করবে, সে নিজেকে কেন কনস্ট্রাকটিভভাবে বিজি রাখবে, সে পিএনপিসি করবে না, সে লোককে দেখে হিংসে জ্বলে পুড়ে মরবে না, সে নোংরামো ভিডিও দেখে অশান্তিতে ভুগবে না, বুঝতে পারছো তো? সে একটা কনস্ট্রাকটিভ দিকে নিজের পরিবারকে পরিচালনা করবে, নিজের মনকে পরিচালনা করবে। কেন আমরা নোংরা, সে নোংরা হবে না কেন? বুঝতে পারছো? টিনার মা যে একটা সুন্দরভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাইছেন, নিজের মনটাকে বিজি রাখছেন, এবং ওনার এই কনস্ট্রাকটিভ চিন্তার ভাবনা ওনার পরিবেশে, ওনার পরিবারে আশপাশে যারা আছে তাদের মধ্যে কিন্তু সঞ্চারিত হচ্ছে। দেখো, টিনা একটা সৎ পথে একটা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা নিয়ে এই ব্লগিংটা শুরু করেছিল, তার ফল দেখছো। টিনার মা আজকে উন্নতি করছেন, টিনার বৌদি আসছে ধীরে ধীরে, ঠিক আছে। হতে পারে ও ভবিষ্যতে চ্যানেল খুলবে, বা মা বৌদি যেরকম বন্ডিং আমরা কি দেখলাম, ওরা টিনার দুপুরে শোয়াটা দেখেছে। সারাদিন কাজ করে বাপের বাড়ি আছে, তার এখন কোনো চাকরিও নেই, না সে কলেজ যাচ্ছে পড়াশোনা করতে, তার নিজের কাজ ব্লগিং যেটা সেটা করে, এদিক ওদিক এখন ছোটাছুটি করতে হচ্ছে। সে তো শুনলে বারাসাত কোর্ট, বসিরহাট কোর্ট, সেগুলো না দেখানোই ভালো, ঠিক আছে। সেইগুলো কন্টেন্ট মানে ইয়েতে দেখাতে চায় না, ভিডিওতে দেখাতে চায় না, আর নানা রকমভাবে তাকে হেনস্থা করা হচ্ছে। আমি এর আগেও বলেছি, সুতরাং ব্লগ করার টাইমও পাচ্ছে না। আর ইন জেনারেল ব্লগ না করারও কতগুলো কারণ থাকে, সেগুলো কালকের ভিডিও আমি বলেছি। এইবার সমস্ত কাজ করে টিনা হয়তো দুপুরে ওইটুকু সময়ের জন্যই একটু শুয়েছে, সেইটা হয়তো সে শুয়ে আছে, মা ঠিক ওই সময় ক্যামেরা করেছেন, ওইটি ধরে তুলেছেন, এবং সেই জন্যে মা মেয়েতে এত লাটালাটি যে মা টিনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। অ্যাকচুয়ালি এদের নিজেদের পরিবারে বোধহয় এইরকম হয়, কথায় কথায় এই মহিলাকে মারধর করে বোধহয় একে বাড়ি থেকে বার করে দেয়। মানে মানুষ নিজের মনের মাপে সবাইকে তো বিচার করে, কি অদ্ভুত কথাবার্তা। পরের দিন ব্লগেই দেখছি মা হাসি মুখে টিনার সঙ্গে ভিডিও করছেন, অদ্ভুত কথাবার্তা। মা টিনা একসঙ্গে ভিডিও করছে, বৌদি আর মা ছাতে বসে একসঙ্গে টাইম পাস করছে, একসঙ্গে বসে চা খাচ্ছে। মায়ের ভিডিওতে টিনার শোয়াটা ওদের চোখে পড়েছে, কিন্তু মা আর বৌদির বন্ডিংটা চোখে পড়েনি। সারা দুপুর দুজনে মিলে একসঙ্গে সময় কাটিয়েছে। তারপরে টিনা চা করে মা আর বৌদিকে উপরে দিয়ে গেল, ছাতে দিয়ে গেল। পরিবারের এই যে একটা পজিটিভ চিন্তা ভাবনা,
এইগুলো এদের চোখে পড়েনি। পজিটিভিটি থাকলে তবে তো চোখে পড়বে। টিনা শুয়েছে সেটা কেন মা ক্যাপচার করেছে? আরে টিনা ওই সময়টা শুয়েই ছিল, তা মা কি বলবে? টিনা কত প্র্যাকটিস করছে, সেটা মিথ্যাচার হবে না? আশ্চর্য। আবার টিনা বিকেলে যখন চা করে দিয়ে গেল সেটাও মা বলেছেন। পজিটিভিটি, ভালো দিকটা এদের চোখে পড়ে না। এরা খালি খুঁজে খুঁজে নোংরামো করতে আসে, ভিডিও খুলে নোংরামো ছড়ায়, পুরো সমাজে নোংরামো ছড়ায়। তো যাই হোক, টিনার বৌদির অদ্ভুত বন্ডিং, টিনার মার সঙ্গে টিনার ঠাম্মারও অদ্ভুত বন্ডিং আমরা দেখেছি। দুজনে একসঙ্গে ভিডিও করছে, তিনজনে একসঙ্গে ভিডিও করছে, টিনাকে নিয়ে চারজনে একসঙ্গে ভিডিও করছে, এটাও আমরা দেখেছি। এবং লোকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেটা বেশ মজাও লাগে এক এক সময়। চলনদীপের ভিডিও দেখে দেখে কিছু দুষ্টুমি আমিও শিখেছি। চলনদীপের ভিউয়াররা কি বলে, তোরা যত জ্বলবি, লুচির মতো ফুলবি, ততই আমাদের ভালো লাগবে। ঠিক তাই, হিংসে কর। সোনাই কাকা এস্টাবলিশড হয়ে গেছে, টিনা তাকে কমিউনিটিতে দিয়ে 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 তাকে এস্টাবলিশ করে দিয়েছে। আর সোনার কাকার নিজের পজিটিভিটি নেই, সে তো টিনাদের মতো একটা ব্লগিং চ্যানেল খুলতে পারতো, তা নয়। সে কপিক্যাট নয়, বা কন্ট্রোভার্সি চ্যানেল খুলতে পারতো। একবারে হামলে পড়তো লোক, কারণ টিনার নিজস্ব কাছের লোকও, নিজের আত্মীয়। তো যাই হোক, সে মানে নিজের ব্রেন খাটিয়ে রোজ নতুন নতুন খেলা বার করছে, বাচ্চাগুলোকে বিজি রাখছে কনস্ট্রাকটিভভাবে। সোনাই দাঁড়িয়ে গেল, মার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আর বাকিরা তো হিংসে জ্বলে পড়ে মরছে। তো ফিরে আসি গীমা দালালের কথায়। ম্যাডাম, আপনি যে অন্য লোকের বাক স্বাধীনতা হরণ করার জন্যে, অন্য লোকের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্যে এত তৎপর থাকেন, তাই গীমা দালালের নোংরামোটা আপনার চোখে পড়ে না? কি করে পড়বে? আপনি তো এর চ্যানেলকে আশ্রয় করেই এসছেন ওয়াইটিতে। ওই জন্যই তো বলি ম্যাডাম, ডাস্টবিনে বসে কি আর বাইরেটা পরিষ্কার করা যায়? আপনার কাছে করজোরে বিনম্র নিবেদন, গীমা দালালের ভিডিওগুলো একবার দেখুন। ওয়াইটিকে যদি সাফসুতরা করতে চান, সব থেকে আগে এই মহিলাকে আপনি অঙ্কুশ লাগান, এই মহিলাকে আগে রেস্ট্রিক্ট করুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।